অনেক বেদনা ভরা আমারে জীব, আমি আর বিয়ে করতে চাই না। ও মা, আমার খুব খারাপ দেখতে, সত্যি কথা বলবে। দেখো আমি সত্যি কথা বলবো, আমি কিন্তু তোমাদের বাড়ি মেয়ে। বলো আমার খারাপ দেখতে, বলো আমার খারাপ দেখতে। নিজের আয়নায় নিজের মুখটা দেখছি যেন পুড়ে কুকুরের মতো হয়ে। অনেক বেদনা ভরা আমাদের জীবন, আমি আর বিয়ে করতে চাই না। অনেক এসেছিল দেখা শোনা, অনেক এসেছিল দেখা শোনা, দেখে কেউ রাজি হলো না। অনেক বেদনা ভরা আমাদের জীবন, আমি আর বিয়ে করতে চাই না, আমি আর বিয়ে করতে চাই না, আমি আর বিয়ে মানুষ বর্তমানে কথায় বলে নাকি ছেলের বিয়ে দেবে, মেয়ে পায় না। তা আমি তোদের বলি, যারা মেয়ে পায় না তোরা আমার দেখা পায় না কেন? আমার কিছু নেই, আর সব মেয়ের মধ্যে যা আছে আমার তো আছে। ওদের চোখ আছে, নাক আছে, আমারও চোখ আছে, নাক আছে। আরে বাবা, একদিন বাড়ি নেগে দেখ, সবাই মিলে চেক করে দেখ, রান্না বাড়া করি, না ভাল লাগে দে যাবি, তাহলে আমার বিয়ে করবি নি। তবে আমি অভিশাপ দিচ্ছি, আমার বয়সের যে সমস্ত ছেলে মেয়ে আছো, যদি আমার না বিয়ে হয়, যে বিয়ে করবি তার বোর বাঁচা। ও তোমরা ভাবতো যে আমি বুড়ি হয়ে গেছি। না গো, আমি বুড়ি নয়, বিশ্বাস করে মা, আমার খুব বেশি বয়স নয়, আমি বুড়ি নয়, মাত্র 45 বছর বয়স। এই দেখো, ভাইজির বিয়ে দিয়ে ভাইজির বাড়ি উঠে আছে। লোক কথাই বলে, যার কপাল মন্দ তার সবকিছু গন্ধ। आशिक में कातिल भी हूँ, सबको दिलों में शामिल भी हूँ। दिल को चुराया नींद उड़ाया, दिल को चुराया नींद उड़ाया, बस ही मेरा कसूर। बातों में अब नहीं करता नहीं, मन के लिए करता नहीं। बातों में अब नहीं करता नहीं, मन के लिए रहता नहीं। बातों में अब नहीं करता नहीं, मन के लिए। এক বছর সময় 12 মাস প্রেমে হয় সর্বনাশ, এক বছর সময় 365 দিন কাঁদতে হবে সারাদিন, এক বছর সময় 7 ঘন্টা। দাদা দয়া করে কেউ নষ্ট করো না জীবনটা, জীবনে সব করবে, কেউ প্রেম করে বিয়ে করে। এই বিয়ে করবো মনের খুশিতে সবাই মিলে যাবে আমার বর দেখি। এ বাবা, জামাই আছে, এ বাবা, শালা শাশুড়ি মডেলটা দেখ না, বাইপাস রোড। ও বৌদি মাত্র 45 বছর বয়স, তাই এমন ভাবে স্টাইল দেয় যা শ্রীদেবীর বোন বিচ্ছিরি দেবী। দেখ বাবা, মানুষের বয়স হতে পারে, তবে যৌবন বুড়ো হয় না। যৌবনটাকে পাকিয়ে ধরে রাখতে হয়। আয়নাটা কার? মেয়ের। ওই 5 জুতোটা কার? মেয়ের। ওই চিরুনটা কার? মেয়ের। এই সোনালে পিসমা, তোমার কোনো জ্ঞান কাণ্ড আছে কেন? আমি তোর কি করেছি? তুমি কি একটা বৃদ্ধাশ্রম পেয়েছো? টাইম মতো খাবে আর খাটের উপর গিয়ে সবে। বলি তোমরা কেউ খারাপ ভেবুনি, এই আমার ভাইজি যাওয়াই। মাগো, কালকে রাত্রেবেলা 2 লোকে মদ খেয়ে কি হল্লা গুজুর করতে, ওরা আনন্দ করতেছে, আমার বুকের ভেতর ফাটবে তো। ওদের নিয়ে আমি তো পাগল হয়ে যাচ্ছি। সেইটা নেই তো, সেইটা। সকালবেলা দুজনে বমি করলো, সেই জামা কাপড় আমি পরিষ্কার করেছি, ওর বাড়িতে খাই না, আমি শুয়ে থাকি। হ্যাঁ, তুমি তো কাজ করে আমার উদ্ধার করে দিয়েছো। কেন? তোমার যে কাজটা দিয়েছিলাম তুমি করেছো। কি কাজ? তোমার বলেছিলাম খাটের উপরে একটা ব্রা পড়ে আছে, তার একটা আংটা ছেড়ে গেছে, সেলাই করতে, তুমি করেছো। বেরা মানে কি? ব্রা মানে বোঝো না? না। ব্রা মানে ভিসিয়া। ওটা দিয়ে আগে টিভি চলতো, এখন কেবল লাইন। একদম কথা বলবে না তুমি। বলি কেউ তো না মাইন্ড করবে না। হ্যাঁ রে, তোরা তো আমার মেয়ে জামাই, তোরা কখন স্বামী স্ত্রী আংড়ি করে জামার আংটা কেটেছে, তাহলে আমি তো তোর পিসি, তোদের বাড়ি খাই বলে আমি সিংহ, যাক আমি সিংহে দেবো। দেখো পিসিমা, বল। জানার কোনো শেষ নেই আর মার খাওয়ার কোনো বয়স নেই। আচ্ছা। মা যদি না খেতে চাও চুপচাপ আংটা সেলাই করে বসে থাকো। তোমার এখানে থাকতে গেলে একটা কাজ করতে হবে। কি? এখানে খাওয়া দাওয়া মা কর, নাচো শুধু না। ব্যাগের বাড়ি মেরে মেরে ফেলে দেবো। এই খেলে হাত দেবে তোর মনে নেই? খেলি অন্য যা মারবি, তুই ঘরে খেয়াল লোকের বাড়ি হাগিস কেন? আর টেকোর বাড়ি গেলে হাঁকবে। মাইরি বৌদি এই টেকো হেগে জল দেয় না, ঠিক এত বড় করে গু ভাসে। গোবিন্দ বাবু, হঠাৎ আমার বাড়ি কেন? দিদি ওটা খুলে বলি। বলো। আচ্ছা, আমার যে পঞ্চায়েতের সুদ এনেছে, আমার বাবার ভাই কাকা না কা, ভালো আছি না কা। এই তেল দিন, তেলের দাম প্রচুর। সত্যি কথা বলবে,
তোমার কাছে সুদ করে টাকা নিয়েছে কি? তাহলে দিদি একটা খুলে বলি বলো। আচ্ছা আমার যে 50 সুদের নিয়েছে যদি কি? হ্যাঁ প্রায় 1 বছর হয়ে গেল। আচ্ছা। 1 লাখ টাকা খেলে হয়ে গেছে। হ্যাঁ। তাহলে এবার টাকা পয়সা বুঝে দিতে হবে। হ্যাঁ। তা খেলে হাত যাবে তোর মনে নেই? তাই তো বলি এ খাটে না খোটে না সংসারটা চালায় কিভাবে? তুমি তাহলে দেনা করে আমার সোনা পড়াচ্ছ? এখানে এই কথাটা তোমার বলার দরকার ছিল। এ বাবা তোর অনেক সুযোগ দিচ্ছি। এখানে একটা সুযোগ দে। আবার সুযোগ একটা সুযোগ। তোর সুযোগ দিতে পারি। হ্যাঁ। তোর বাড়ি কিন্তু দুখানা পাখি আছে। হেস। হ্যাঁ দুখানা পাখির মধ্যে যদি একখানা পাখি আমার দিস আচ্ছা। তাহলে কয়েকদিন তোর সুযোগ দিতে পারি। একা আমার বাড়ি পাখি আছে। হ্যাঁ, পাখি মানে? খুলে বল বল। পাখি মানে বুঝতে পারছি না। না। পাখি মানে তোর পিসিমা হ্যাঁ। আর তোর বউয়ের কথা বলছি। শালা দেনার করবে আর বউ বন্ধক চাচ্ছে দে। একা দানা বলে দেখি দাঁড়া। জানিনি তো ছাড়। ও মরি বলো। কাকা তোমার বন্ধক চাচ্ছে, একটু যাওয়া যাবে না? বাহ, টাকার জন্য তুমি আমার কাকার ঘরে পাঠাবে? তোমার মানা কেলার ভয় আছে? ও পিসিমা পিসিমা। বাবা কেন আমি যাবনি। কেন? এক্ষুনি গেলে কোথায় হিতে বিপরীত হয়ে যাবে, তখন তোরা আমার ধরে ছিঁড়বি। শালা কেন্নর মতো পেঁয়াজ দিয়ে মেরেছে। হ্যাঁ তা কাকা যে কথা বলে মেরে নেওয়া যাচ্ছে না। আমি জানি তোরা স্বামী স্ত্রী আংড়া আংড়ি করে জামার আংটা কাটবি, আমার সিংতে ও, হবে। জানি। ও মা এর কাছে সুদ করে টাকা নিতে দিতে পারছে না, আমি পিসি তো আমার বন্ধক দিচ্ছি। তা যাক ওর কাছে তুলে দে, আমার বাঘের মতো খেয়ে নে। যা যা যা। তা দিলি রে, পুরো পাখিটা দিলি? এই যে কেন নিবি। কচি পাখিটা দিতে পারলিনি? শালা টেকো ঝাড়া মা, আমার টেকোর নজর খুব খারাপ, টেকোর নজর খুব খারাপ একবার। এই যে ধর্মপুত্র যুধিষ্ঠির। এ স্বামীর নাম ধরছিস? হ্যাঁ ধরছি। বলে যা বলে দাদা যা। কন্যার মতো তো পিসিকে দান করে দিলে, হ্যাঁ টাইম মতো ছাড়িয়ে আনতে পারবে? এই 2 মাসের মধ্যে টাকা জোগাড় করব আর পিসিমাকে ছাড়িয়ে আনবো। পরিলে প্রেমেরই জালে ও দুটো ছেলে বুকেরই হাপড়ে বাজে সে প্রেমের না পিড়িতে মজেলে সেনে সাজড়িলে পিড়িতে মজেলে সেনে সাজড়িলে খেতে হবে যে গুরু পাড়া ও দুটো ছেলে পরিলে প্রেমেরই জালে এ মনটা থাকে সারা টাকা দিয়ে যখন সুদের সুদ, তার সুদ আদায় করে তবে আমি ছাড়ব। আমার নাম কিছু বললে না বিরৌ বাড়ি কাছে যাচ্ছি, ওনার সঙ্গে বলে দেখা করে যাই। দেখো একটা কথা বলি, হ্যাঁ, বল। এই 4 নম্বরে এই নস্কর পাড়া যারা বসে আছে হ্যাঁ এখানে কিন্তু আমার বাড়ি, হ্যাঁ। আর এরা যারা বসে আছে সবাই কিন্তু আমার আত্মীয় স্বজন, আমার মা ভগ্নী। সে কি বলতেছে? তুমি টাকা পাও বলে সুদের জন্য আমার বন্ধক নিয়ে, ওইটা খেয়াল রাখো। কিন্তু আমাকে যা বলবে খুলে বলবে। আচ্ছা আমি একটা জিনিস আশ্চর্য হয়ে যাচ্ছি। বলো। আচ্ছা তোমার তো যথেষ্ট বয়স হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। তা তুমি বিয়েটা করনি, এই যাই বাড়ি এসে আসো কেন? ও গোবিন্দ রে, ও গোবিন্দ, ও দোরো তোরো দোরো, ও দোরো তারা তন্ত্রাতা। জানো গোবিন্দ, আমার ইচ্ছা ছিল কিটা? আমার বিয়ে হবে, ভালো ভালো, আমার স্বামী হবে, আরো ভালো। 10-12টা বাচ্চা হবে। কেন পান আমার ভাল লাগলো নি এটা? বিয়ে হলো না আর বাচ্চার জন্ম দিতে পারলাম না। শালা কথাবার্তা ছিঁড়ি দেখো, বর্তমানে মেয়েরা একটা বেশি 2টো বাচ্চা নেই, মান করতে হিমঝিমকে যাচ্ছে, এটা নাকি 12টার বাচ্চার মা হবে। তা তুমি এত হাম্বড়ো কেন? হ্যাঁ বলো কি, আমার মায়েরা বসে আছে, মায়েরা বলুক। ও মা, এখনকার মেয়েরা একটা বেশি 2টো বাচ্চা না, আমার যদি বিয়ে হতো 12টা বাচ্চার জন্ম দিয়ে দিত। আহ, মানে মা বাবার খুব ইচ্ছা হচ্ছে। হ্যাঁ। আচ্ছা ধরো তুমি মা, আমি তোমার ছেলে। কি বলতো? তুমি মা, আমি তোমার ছেলে। আচ্ছা। ছেলে অনেক অন্যায় আবদার করবে, আচ্ছা। তুমি মা হয় কিভাবে ম্যানেজমেন্ট করবে, কই একটু দেখাও দিনই দেখি। ও মা, ও যদি আমার ছেলে হয়, হ্যাঁ। আমি যদি মা হই, ও মা কোনদিন ছেলে আলে হ্যাঁ, বলেছো। আমি আমার ছেলের ম্যানেজ করতে পারবো না। বলেছো। তাহলে তোমরা দেখে নাও, আজ থেকে ও আমার ছেলে, আমি ওর মা, হ্যাঁ। আমার কোলে এসো। এই শালা সেই ছোটবেলা উঠেছিল, সেই কথা মনে পড়তেছে রে। বল কি চাল 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 করতেছে, কি ভালো লাগা নাচতেছে রে। ও বাবা, ও বাবা, গুলে গুলে মা করি, গুলে। মা করি, কাতুকুতু আছে, পরে যাবো। এ গুলে গুলে গুলে। পরে যাবো রে, কাতুকুতু আছে। বুঝু, বুঝু, বুঝু। বেরো কাতুকুতু আছে, পরে যাবো বলতেছি। বাবা বল। ও মা, বল। মারে হুম। আমি ললিপপ খাবো। আমার বাবা, আমার
আমার কাছে একটা টাকা নেই, তোমার বাবা মাটি কাটতে গেছে, বাবা এলে ললিপপ কিনে দেবো। তা ললিপপ না দিস, তাহলে দোকানে আইসক্রিম আছে, আইসক্রিম দে। আমার বাবা আইসক্রিম খায়নি, ওটা ঠান্ডা, তোমার কচিবেলা ঠান্ডা লেগেছিল, এক্ষুনি খেলে তিন তাড়াতাড়ি গত বোঝাই হবে। গুরু, তুই কিছু দিবি না। তুই তাহলে আমায় একটু আদর করতে তাহলে। ও বাবা, আমার পাগলা আমার আদর চাচ্ছে। ও মা, ছেলে যদি মার কাছে আদর চায় মা দেবে না? আমার পাগলা আদর চাচ্ছে, এক্ষুনি দেবো। শালা কি কায়দা সুদের টাকা তুলতেছি দেখো, বুঝতে দিচ্ছি না, আদর কায়দার মার মেরে বেরিয়ে যাচ্ছে। ও বাবা, ভাল লেগেছে, খুব ভালো লেগেছে, ভাল লেগেছে। যা কাবাট কাবাট ঝাড়ছি, যা লাগতেছে অন্যরকম ভাব। ও বাবা, বাহ। মারিতে তো আমার আদর করে দিলি। হ্যাঁ। তাই তো একটু আদর করে দিই। ও বাবা, আমার পাগলা আমার আদর করবে। ও মা, যদি ছেলে যদি মার গোলা পাজামে ধরে, মা কোনোদিন না করবে বলো? ঠিক আছে, নে কর। শালা ও আমার খেয়ে আমি ওর খাবো নি, ডবল সুদের টাকা তুলে নিয়ে ঘর যাবো, চুম খা জামতন মাঝে পাটি কামড়ে ধরবো। ও ভাল লেগেছে, খুব ভাল লেগেছে। আমি বলি শোন, এবার রাত হয়ে যাচ্ছে, আর বদমাশি নয়, এবার ঘুমিয়ে পড়। নাই ঘুমাবনি। কেন? আর ঘুম পাই না। কেন? আমি তো দুধ খাবো। কি বলছিস? আবার দুধ দে। ঠিক আছে বাবা, তোর এক্ষুনি দুধ দিচ্ছি। দুধ দে। ডো ডো রে ডো 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 ডো। এই এ দুধ কেন? কেন? আমি এ দুধ খাবো নি। কেন? আমি মাদার ডায়েরি খাবো। আমার বাবা আর বিরক্ত করিনি, আমি সামলাতে পারবো। দুধ দে। আমি দিতে পারবো না। দুধ দে। চুপ কর, আর বলবি চুপ কর, আর বলবি চুপ কর, আর বলবি চুপ কর। এই, দুধ দে। চুপ কর। এই, বাবার মতো হয়েছি, হ্যাঁ। চুপ কর। বাবার মতো হয়েছি, দুধ। চুপ কর। রাতনি দিননি বাবা হয়েছি, চুপ কর। বাবার মতো হ্যাঁ। চুপ কর। এই, পাগল হয়েছি, দুধ হ্যাঁ? দে। বাবার মতো হয়েছি, চুপ কর। পাগল হবো? হ্যাঁ। চুপ কর। আমার বাবা তোর বুঝতে পারিনি, তোর আমি রাগ করে মেরে বলছি, ঘুমিয়ে পড়, সকালবেলা তোর গ্যাসে ম্যাগি কত। তুই তাহলে কিছু দিবি না? তাহলে এই লোকজনের সামনে তোর কাপড় খুলতে হবে। ও সব না, এ বাবা কাপড় খুল, এ তোর আজকে রে, তোর তোর তুই ঘরের বউ পেয়েছিস, ঘরের বউ পেয়েছি, ঘরের তুই কাপড় খুলি বউ পেয়েছি। এই তো রাধা, হ্যাঁ? একটা ছেলে মানুষ করতে পারছো না, 12টার বাচ্চার মা। শালা আচ্ছা কায়দা জ্ঞান শিক্ষা দিয়ে দিল তো। সত্যিকারে দাদা, শুধু বাচ্চার জন্ম দিলে হয় না গো, সাথে সাথে বাচ্চার দায়িত্ব নিতে হয়। তা অত জোর মারে, আমি বুঝতে তুই পারছি। চালটা ফিলফিল ফিলফিল করতেছে। মায়ের আমি বুঝতে পারছি। পাটিয়ারি ফুলে গেছে। মা- ফের মারবো, দুধ দে। ফের মারবো। মারি, তুমি বলেছো কাপড় খুলবো না, মাথা চুয়ে গেছে। আচ্ছা। আচ্ছা, তোমার নাম গোবিন্দ, হ্যাঁ। মানে ভগবানের নিশ্চিত কোনো উরস আছে? না না, উনি আসতে পারেন না, আমার ছেড়ে আচ্ছা, আমার যে বয়স হচ্ছে, বিয়ে হচ্ছে না, এর জন্য কিছু করতে পারবে না? দাও। হয়েছে তা নাই করতে পারেন, গোবিন্দ রেডি হয়ে গেছে। ও বাবা। উনি তো আসতে পারেন না, আমার নর হিসাবে পৃথিবীর উপর পাঠিয়ে দিয়েছে, যে বলে তুমি একটু খেলাধুলা করে। মানে তোমার স্বামী নেই। হ্যাঁ। আচ্ছা, আমি যে তোমার স্বামী হই, হ্যাঁ। তোমার কোনো আপত্তি আছে? বুকের ভিতর থাকো বন্ধু, যাইও না দূরে। বুকের ভিতর থাকো বন্ধু, যাইও না দূরে। ঘুরে গেলে বুকায় আমার থাকদা করে, ঘুরে গেলে বুকায় আমার থাকদা করে, ঘুরে গেলে বুকায় বাহ বাহ বাহ, ভালো হবে হবে। তাহলে গোবিন্দ, সময় মতো দিবি আনন্দ। যাও। চলে যাও, তোমার জামাই এলে ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। কাকা 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 পক পক করে, কাকা পক এই 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 দাদা দাদা জমনে 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 একা লাখ লাখ টাকা নিয়ে, টাকা বান্ডিগুলো দেখেছিস? টাকা বান্ডি না, পুরো চারদিকে মোড়া আছে, এ টাকা না পিস মাছ দিয়েছে। এই যে ও ছোট লোকের সঙ্গে তো কথা কিসের, এক হাতে টাকা দেবো, এক হাতে পিছন নেবো। এবার তুই কাজ ছোট লোক বলছিস? তোর পিসি বাচ্চা ভাই কথা দিয়ে এনেছি, পুরো ঠাকুরের মতো যত্ন করে রেখেছি, পা থেকে মাথা বন্ধ পুরো চেটে পরিষ্কার করে রেখেছি। লোক সাবান দেয়, তুই চেটে পরিষ্কার করেছিস? এ তো অন্যরকম তো। তুই তার কিচ্ছু রেখেছি? একবার ডাক দেখি, সে দেখা দেখি। এ রাধা রাধা, তোমার জামাই মেয়ে চলে এসছে, তোমাকে দেখবে, একটু ভিতরে এসো তো। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি কোটি বাবা বলতে পারবো না। কি করে বলি মরি লাজ মরি, আমার এই বাচ্চা গোবিন্দ বাবু দাই। এইবার আমি ঘর যাচ্ছি বাবা। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করে বাবা বলতে পারবো না। বলি বলি করে বাবা বলতে পারবো না। ঘর যাবে না বাবা। একা তুই 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 ভয় পাচ্ছি কেন? তুই তো আমার উপকার করেছিস, খালি পুকুরে জল লোড করেছিস। ভালো। শালা একা ওটা কি করিস? কেন বাপ?
কিরম রাস্তার মধ্যে উঁচু খালা লাগতেছে বলতো নি তুই বাচ্চা বাবা। হ্যাঁ তুই হেভি জিনিস করি ও বই দেখো ঠাকুর করে তোমার বলো তোমার ঠাকুর করে না দিচ্ছি কার্তিক আর তৈরি করছে গণেশ পিসিমা ভালো। সত্যি কথা বলে পিসিমা তোমার এই অবস্থা কি করে হলো? আমি জানি না, আমি জানি তাই বলো? ও শুধু বলে তোর দম কর দেবো, দম কর দেবো। আমি জানি না, ও শুধু বলে এ রাজা হেইয়া হেইয়া। আমি বলি যাবো না, জামাই বকবে, বলে ইটুকুনি ইটুকুনি ইটুকুনি, বলে হেইয়া হেইয়া, বলে এই অবস্থা করে আর তুই খুন ধরে এসো। ও বাবা আর মারিস না, আর মারি না, ছেড়ে দে না, বেরিয়ে যাবে প্রাণ। কাকা নয়ন বেঈমান তোমার কেটে নেবো কান, কাকা নয়ন বেঈমান তোমার কেটে নেবো কান। আরে তুই খুন ধরে এসো। ও বাবা আর মারিস না, আরে তুই খুন ধরে এসো। ও বাবা আর মারি না, আর মারি না, ছেড়ে দে না, বেরিয়ে যাবে প্রাণ। কাকা নয়ন বেঈমান তোমার কেটে নেবো কান, কাকা নয়ন বেঈমান তোমার। শালা একই কায়দা হলো বলদিনি, শালা নোট আছে বাচ্চা হচ্ছে, হেস। তাহলে টাচ করলে আরো কত কি হতো। বাবা কাকাতে পুরো কম্পিউটার। শুধু আসলে কল্যাণী শুলে পার আমি যাবো পারা। মেঘে মেঘে বেলা কাটে করবো আমি তোকে পার নেড়া করতে তোর মনের আশা পূরণ কর। হেস। তবে একটা রিকোয়েস্ট চৈতন্য মতো একটু রেখে দিস, হেস। দিলে একটু পাড়ায় নাম ধাম করবো। বাবা। তার নাম ধাম করলে তোকে সেবাদাসী লাগবে। লাগবে। তার সেবাদাসী কি তোর পিসিমা থাকবে? বেলের দিয়ে চেরা কাটবো আর এই জ্বালা বেড়ে ঘোরাবো। টাকা চাষ কইলে জমি তুলবে ফসল কইলা বাড়ি। সুদের টাকা চাপিয়ে এরা সমাজে করে কেলেঙ্কারি। না রে বাবা না। দাদা এরা সুদের টাকা দেবে দে বলে গয়না দে জমি দে, যে লাস্টে কিছু পায় বলে বউটা বন্ধক দে। শুধু আসলে কল্যাণী শুলে পার আমি যাবো পারা। মেঘে মেঘে বেলা কাটে করবো আমি তোকে নেড়া। টাকা চাষ কইলে জমি তুলবে ফসল কইলা বাড়ি। সুদের টাকা চাপিয়ে এরা সমাজে করে কেলেঙ্কারি। তপন দা গানি বলে, তপন দা গানি বলে, ভুল করেছি করো ক্ষমা, হারিয়ে গেল মান। কাকা নয়ন বেঈমান তোমার কেটে নেবো কান, কাকা নয়ন বেঈমান তোমার। মা কালী, মা সরস্বতী, মা বিদ্যাপতি, মা এ ঘটনা আমি ঘটেনি, কেন আমার ফাঁসাচ্ছি তুই একটু সত্যি করে বল। আমি জানি না। তুই বলেছি তোর দম কর দেবো, দম কর দেবো। তুই আমার বলেছি তুই আমার ছেলে, আমি তোর মা। আমি বলি তবে হোক, সত্যি সত্যি আমাকে মা বানিয়ে দিবি, আমি ভাবতে পারি। কি আকেলে বাচ্চা মাথায় পড়ে যায় রে। শালা বাচ্চাকে তো চুবড়ি তুই। হ্যাঁ, ওই চুবড়ি নিয়ে এতক্ষণ ঘোরাচ্ছিলাম খুবড়ি। ওরে খোকা, তুই কি জানিস সে শুধু সুদখোর লোক নয়, একজন নারী লুবি লোক। তুই আমাকে বলতেই না আমি বাজে মেয়ে, আমার চরিত্র খারাপ। ওমা, আমি এতটা খারাপ মেয়ে নয়, আমার চরিত্র তো এত খারাপ নয়। শুধু এর মতো মানুষের শিক্ষা দেওয়ার জন্য বাচ্চাও নাটক করলাম, যাতে ভবিষ্যতে কারোর থেকে সুদের টাকা দিয়ে তার বউটা না জীবনে বন্ধ করে। শালা সুদ করে স্বাদ মিটিয়ে দিয়েছে। সুদ করে হওয়া ভালো জানো, তা কোনোদিন বন্ধ নেওয়ার চেষ্টা করুনি, তাহলে আমার মতো বিপদে পড়তে। এ গাছের জ্ঞান ভালো ফিরেছে বাবা তো। চলে যাচ্ছি, বাবা চলে যাওয়ার সময় হ্যাঁ। তোর ভালোর জন্য বলে যাচ্ছি, আমার? তোর ভালো হবে। আচ্ছা, তোর বল। পিসিমা যে মিথ্যা নাটকটা করলো, হ্যাঁ। তা ওটা সত্যি সত্যি হলো, অসুবিধা কি হলো? তুমি টেকর বিয়ে করবে? কেন বাবা, আমার বয়সী সব হয়ে গেছে, আর আমার বেগারে বাবা ঝুলে লাভ আছে। না না বয়স কম তার আছে। থেকে গোবিন্দ বিয়ে করুক, হ্যাঁ। বলে তোর ঘাড়ে থেকে বোঝা নেবে যাবে। মা কি বলি? আমি আর কি বলবো পিসিমা, সব তো তুমি বলে নিলে। তবে একটা কথা বলি, তোমার কিন্তু বয়স হয়েছে, বেশি রিক্সে যাবে না। যদি বাচ্চা নাও একটার বেশি নেবে না। শালা সাপাটে মার মারবো জানিস। পিসিমার এখন ভালো লোড টানার ক্ষমতা আছে। ও পিসিমা তোমার মেয়ের কথা তুমি একদম শুনবে না, তুমি 5টা বাচ্চা নেবে। এরা জজ করে উকিল সেজেছে, মানে ওর ওপরে কাটি মারতেছে, যাওয়া যাবে না। মানে রায় দিয়ে দিয়েছে আমার বাচ্চা না চলবে না। কি হবে মা, এই বয়সে আর ওই সব নিয়ে কোনো লাভ আছে? আমার বাচ্চা না দরকার নি মা, হ্যাঁ। যদি নি 6টা নে বন্ধ করতে। এই যে 6টা না, ওটা 10টা বাচ্চা নেই, নিয়ে আর বুড়ো বয়সে চকচক বেরিয়ে যা, বুঝতে পারছি ভাল লাগবে। এ গাছ মাদার হলদি দেবো তো। না না, আচ্ছা, 6টা না, কথার কথা বলেছি বলে আমি নিচ্ছি। ওটা 10টা। সত্যিকারে আচ্ছা লোক মাইরি। তাহলে গোবিন্দ হ্যাঁ, বলো। সময় মতো দিবে আনন্দ। বুকের ভিতর থাকো বন্ধু, যাইও না দূরে। বুকের ভিতর থাকো বন্ধু, যাইও না দূরে। ঘুরে গেলে বুকটাই আমার ধক ধক করে, ঘুরে গেলে বুকটাই আমার ধক ধক করে, ঘুরে গেলে বুকটাই আমার ধক। এ গাছের কোমরে কাজ ভালো আছে, গা শোনে ছি ছি ছি, আজ আমার থাকতে ঘৃণা হচ্ছে। তুমি আমার স্বামী। যে পুরুষ মানুষ রোজগার করে তার স্ত্রী সন্তানকে খাওয়াতে পারে না, সে কখনো পুরুষ হতে পারে না। তাছাড়া আমি তোমার স্ত্রী। তুমি যে সুদ করে টাকা নিয়ে সংসার চালাতে, আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলে না। তুমি জানার চেষ্টা করে তো মানে জানাইনি। না দেখবে
একটা সংসারে পুরুষ মানুষ মানে গাধার মতো। যেমন গাধা সারাদিন বোঝা বয়কে দুঃখের কথা বলতে পারে না, একটা সংসারে পুরুষ মানুষ কাউকে দুঃখের কথাটা জানাতে পারে না। যদি তোমার বউ যদি পরিবারে যদি সবাইকে তুমি সুখে রাখতে হয় তুমি একটা পুরুষ, আর যদি কাউকে সুখে রাখতে হয় তুমি একটা কাপুরুষ। তাই সংসারে বোঝা বই থেকে আমার দুঃখের কথা কাউকে জানায়নি, আর তুমি জানার চেষ্টা কোনোদিন করোনি। আজ আমি বুঝতে পেরেছি তুমি ঠিক আমি ভুল। তাই তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে তুমি যেমনই বলবে আমি তেমনই চলবো, তুমি যেমনই রাখবে আমি তেমনই থাকবো। জানম জানম মেরি জানি জানম জানম মেরি জানম कोई कोई आँखें सचने लगे हम सपने तुम्हारे सनम। ओ कोई कोई आँखें सचने लगे सपने तुम्हारे सनम। जानम मेरी जानम जानम मेरी जानम, इक्की पल जिएंगे ना हम तुम बिछड़ के, आओ खाई कसम। इक्की पल जिएंगे ना हम तुम बिछड़ के, आओ खाई कसम। जानम मेरी जानम जानम मेरी जानम जानम मेरी जानम जानम मेरी বাঁধবো না চুল বাঁধবো না চুল পাখিয়ে বেনি পরবো না দুল কানেতে, বাঁধবো না চুল পাখিয়ে বেনি পরবো না দুল কানেতে। মন ভোলাতে মায়া কাজল মন ভোলাতে মায়া কাজল মানবো না চোখেতে, বাঁধবো না চুল পাখিয়ে বেনি পরবো না দুল কানেতে। চুপি চুপি ডাকে যদি আমায় ভুলবো না তার মিষ্টি মধুর কথা। চুপি চুপি ডাকে যদি আমায় ভুলবো না তার মিষ্টি মধুর কথা। ডায়মন্ড দিয়ে ছায়ায় এমন যদি হারায়, ওই ডায়মন্ড দিয়ে ছায়ায় এমন যদি হারায়, জানি পারবো না ফিরে যেতে। মন ভোলাতে মায়া কাজল মন ভোলাতে মায়া কাজল মানবো না চোখেতে, বাঁধবো না চুল পাখিয়ে বেনি পরবো না দুল কানেতে। দিদি ভাই সবাই কেমন আছো? আমার নাম সুমনা। আজকে যদি আমার স্বামী আমার কথা না শোনে, চুল বাঁধবো না, চোখে কাজল দেবো না, খোপাতে লাল ফুল লাগাবো না। ও দি কি বলবো, দুঃখের কথা, মাটি শুয়ে কোমরে ব্যথা। তাহলে বিষয়টা বলি, তোমরা বলো। এখনকার যা বর্তমান দিন, অনেক মানুষের বর্তমান যা দিনের পরিস্থিতি, কোনো মানুষের আর মাটির ঘর আছে মা? সব মানুষের পাকা ঘর। আর আমি এমন একজনের বিয়ে করেছি মাটি শুয়ে কোমরের মেরুদণ্ড ভেঙে গেছে। বিষয়টা বলি মা, আমি বলি আরে বাবা একটা ঘর করবো, তা তো টাকা পয়সার প্রয়োজন, তা 7 লাখ টাকা নাও জোগাড় করো। ও পারবে না আমার ঘরটা করতে দেবে। আরে বাবা তুই পারবি না তো আমার কাছে ছেড়ে দে না, আমি আরো 4-5টা স্বামী জোগাড় করে নিচ্ছি। এই না মায়ের আমি বলবো না মায়ের, যাও ও পারবে না আমার করতে দেবে না। আর একটা কথা বলি বৌদি, তোমরা বলো, এখন বর্তমান দিনে প্রত্যেকটা মেয়ের হাতে মোবাইল। মাগো সবাই ফোনে টিপে টিপে কথা কি দেখায়, কিছু দেখে কিছু ফোন তো দূরে রাখে, একটু আধটু টিভি দেখি বলে আমার স্বামী টিভির টাকা মারে না। আর কি টাকা মারবে? আমার মায়েরা যে আজকাল সিরিয়াল দেখে, বাবা আমি মাটা দেখি না, আমি মাটা দেখি না, কি দেখবে বলে দিন? এখন একটা করে সিরিয়ালের নায়কের 4টে করে, একটা করে নায়িকার 4টে করে বল। ওই
সব দেখে না ছাটা আমি মাটা দেখি না মাটা দেখে না। এই তো কালকের 9:30 বাজে আর ও মা সেই সময় অনুরাগের ছোঁয়া শুরু হয়েছে আর আমার খুব জোরে হাগা হয়েছে। আমি বলি কি করি, বাথরুম ঘরে গিয়ে জল দেওয়ার সময় পাইনি, ঝাবাস করে বইছি। তো যাই হোক বেশি বলবো না। এটা কি বলো দেনি, এটা হলো একটা বেড়া, এর একটা কারণ আছে। আজকে যদি আমার স্বামী আমার কথা মতো চলে ভালো, না তুই বেড়া স্বামী স্ত্রীর মাঝখানে সারা জীবন রয়ে গেল। আমি কি বললাম মা, আমার নাম সুমনা। আজকে যদি আমার স্বামী আমার কথা মতো ঘর না করে, এই বেড়া আমি তুলবো না। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় ব্যস্তের উপরে রূপের বাহা চুলের ফ্যাশন, কেউ চায় ব্যস্তের উপরে রূপের বাহা চুলের ফ্যাশন। আমি বইয়ের ভেড়া হব এটাই আমার অ্যাম্বিশন, আমি বইয়ের চাকর হব এটাই আমার অ্যাম্বিশন। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় ব্যস্তের উপরে রূপের বাহা চুলের ফ্যাশন, কেউ চায় ব্যস্তের উপরে রূপের বাহা চুলের ফ্যাশন। আমি বইয়ের ভেড়া হব এটাই আমার অ্যাম্বিশন, আমি বইয়ের চাকর হব এটাই আমার অ্যাম্বিশন, আমি বইয়ের ভেড়া হব। ও দা মেয়েরা সবসময় বলে বলে ছেলেরা বিয়ের আগে একরকম থাকে, বিয়ের পর নাকি অন্যরকম হয়ে যায়। আমি তো বুকে হাত দিয়ে বলবো ছেলেরা সারা জীবন একরকম থাকে। এরা বিয়ের আগে বিয়ে করতে চায়, এরা বিয়ের পরেও বিয়ে করতে চায়। কর তোর ভালো হবে। ও দা আমাদের পাশে বাড়ি কোমল বিয়ে করেছে, মারিদা দিনরাত এমন অশান্তি করে, ওদের যে আমি ঘরে খেতে পারি না, আমি ঘরে শুতে পারি না। এই বিয়ে করে অশান্তি করবি কেন? এই তাই 12 বছর বিয়ে করছি, 12 বছর বিয়ে করছি, আমাদের মধ্যে আমি একটা ভেড়া পুষবো এটাই আমার ambition, আমি একটা ভেড়া পুষবো। শালা আমি পরের জ্ঞান দিয়েছি, আমার নিজের উঠোনে বেড়া উঠে বসে আছে। ম্যানেজটা করতে হবে। একদম শোনা বলবি কলমা তেজে। তুই দুর্গার মার কি বলেছো? হ্যাঁ দুর্গা মার কি বলি যাই? ও দিদি দুর্গার মা যে ভাষা বলেছে মা, শুনলে কাকে ডেকা নুন দেবে, কাছে আমরা পায়ে পড়ে যাবে। তুমি দুর্গার মার কি বলেছো বলো? দেখো একটা কথা বলি, এখানে আমার দাদারা আছে, বৌদিরা আছে, আছে মেলা কমিটির সমস্ত সদস্য আছে, হ্যাঁ। সম্পদ নষ্ট বসে আছে। বলুক। যদি আমি দুর্গার মার কোনো খারাপ কথা বলে থাকি, হ্যাঁ। ওরা যৌথ ভাবে আমার গালে চড় মেরে গাল আলু করে দেবে, কোনো কষ্ট পাবো না। ঠিক আছে, চটটা আজকে 4 নম্বরে আমার মায়েরা মারবে। ঠিক আছে মারুক মারুক। বলো। আচ্ছা আমরা যখন চা খাই, হ্যাঁ। কেউ যদি আমাদের বাড়ি আসে আমরা কি বলবো? আমরা কি বলবো? আমরা বলবো দিদি ভাই আপনি চা খাবেন। আর যদি ভাত খাওয়ার সময় কেউ আসে কি বলবো? আমরা কি বলবো? আমরা বলবো দিদি ভাই আপনি ভাত খাবেন। আর যদি শুয়ে থাকি কেউ আসে কি বলবো? ও ভগবান, আমরা কি বলবো? আমরা বলবো দিদি ভাই আপনি শোবেন। ওই শোয়ার কথাটা বলেছি তো। এইটা আগে শোয়ার কথা বলেছে। এ কালকে তো এ তোর ঘরে জায়গা নেই। এ তুই শুতে গেছি, তোর ঘরে জায়গা নেই, শুতে গেছো। ও ওলা ও কালকে তো শুতে গেছে। শালা বউ রেগে গেছে। তোর শোয়াবো। আচ্ছা একটা কথা বলি শোন। বলো। আচ্ছা তুমি ফর্সা, আমি ফর্সা, হুম। আমাদের বাচ্চাটা আল কাদরার মতো কালো হলো কেন? কি তাল কে দেখে এলো গেল বলতে? ওরা এটা কি কোনো যুক্তিপূর্ণ ভাষা? হেই, ও বাচ্চা কালো কি ফর্সা সে তো ভগবান দেয়। এই বাচ্চা কালো হবে কেন? যাক উত্তরটা দি, মানে আমি ফর্সা তুমি ফর্সা, বাচ্চা কালো হলো কেন? কেন? আচ্ছা হট মানে কি? হট মানে গরম। হট মানে গরম। হ্যাঁ। তাহলে আমি গরম তুমি গরম, বাচ্চাটা পুড়ে চুঙে হয়ে গেছে ওরম। এ কি হয়েছে? বাচ্চা চুঙে গেছে। আচ্ছা দিদি ভাই, যদি ডিম ভাজা একদিকে জাল না যায়, ওমা ডিম ভাজা চুঙবে না? হ্যাঁ, সব বৌদিরা জানে। তেমনি দুজনে এত গরম বাচ্চা চুঙে খাই। এ শালা কুলতলি থানার বড়বাবু। ওসব ক্যালমা অনেক জানা আছে। ঠিক আছে। আগে বলো ঘরের জন্য 7 লাখ টাকা এনেছো, এই টাকা কোথায় পাবে? লোক আনবে? টাকা যদি না আনো এই বেড়া আমি তুলবো না। মাইরি বৌদি এই যন্ত্রটা কি দেখে বিয়ে করেছে আমি নিজে জানি না। ও মা, ও যেটা থেকে বে করেছে বললি
তাহলে তুমি আমার কথা শুনবে না? না। তাহলে আমার বুলিটা শুনে নাও। বলো। খুকু গেল জলানিতে পদ্ম নদীর ঘাটে, আর আমার কথা না শুনলে তোর উঠতে দুবুনি খাটে। টুম 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 টুম। শালা ভিক্টর ব্যানার্জি রে। কুমোর পাড়ায় গরুর গাড়ি, আচ্ছা থাকবো গিয়ে ভূতর বাড়ি। দেখো শীতের সময় কিনে দেবো চাদর, আর ভূতর মাছ জড়িয়ে করবো আদর। খোকা যাবে মাছ ধরিতে ক্ষীর নদীর কুলে, হ্যাঁ। আর ভূতর মার কাছে গেলে তোমার লুঙ্গি নেবে খুলে। বেরো বেরো বেরো, তো শুতে দুবুনি, ঘরে বতো ঢুকতে দুবুনি। বেরো। একটু ফাঁক করো না, হাতটা গলিয়ে দিয়ে। এ বিরাট শিয়ানা জানো, ভালো বলে দেখে ঘরের মধ্যে ঢুকিয়ে আর টাকার কথা ভুইলে। ও বৌদি, বউ যখন ভালোবাসা চায় না, ভালোবাসা দিয়ে লাভ নেই, তবে টাকাটা একটু গুনে মিল করে নি। এ টাকা এনেছো? আমার স্বামী কি ভালো কি মা, স্বামী মানে দেবতা কি, স্বামী মানে নারায়ণ। কেন স্বামী কেউ ঝগড়া করে বাবা ওরম বাজে মা আমি নয়। আমি বেড়া রাখুনি, বেড়া তুলে দেবো। এই চলে এসো, সব হবে, যা বলবে তাই করবো, যা বলবে তাই করবো। মাইরি তুমি হাগলে মুদলে চেটে খেয়ে নেবো। সারা জিভে ঘা হবে। এই তোমার অঙ্গ চেটে এই দেবো। গরম সময় অঙ্গ চারিলি, আমি লোক লোম কুড়ি বেরোবে। আরে কথা বলিস না, বলো। টাকা যখন আছে কালকে বাড়ি বানানো হবে। আমার কাছে টাকা না দিলে ঘুমাইবে না। শালাকে উল্টো পাল্টা ঘষে দেখ। না। একটা কথা বলি শোনো, বলো। এখানে পরীক্ষা নেওয়া হবে। টাকার জন্য স্বামী স্ত্রীর মধ্যে পরীক্ষা? হ্যাঁ। কিভাবে? তুমি আমার গালে চড় মারবে, হুম। আমি তোমার গালে চড় মারবো। আচ্ছা, আচ্ছা। যে উ করে উঠবে সে হেরে যাবে, আচ্ছা, আচ্ছা। আর যে সহ্য করবে টাকা তার হাতে দেওয়া হবে। ও বৌদি, ও আমার সব সময় মারে জানো, আজকেরই এই সুযোগ। একা চড়ে প্যান্টে সেইটা করে দাও। ঠিক আছে, তাহলে আগে কে কার মারবে? আগে আমি তোমার ঝাড়বো। দাঁড়াও দাদা, 7 লাখ টাকার স্টেপ নাও, হারলে মান সম্মান চলে যাবে। স্টেপ নাও। ও আমার মারবে, আমার তো লাগবে, আমি বলবো আমার লাগে, আমি শালা ঠিক গায়ে গায়ে নিয়ে নেবো। দাঁড়া, স্টেপটা নিয়ে নি। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী, মারো জয়ন্তী মঙ্গলা কালী। ও বাবা গো, মরে গেছি, আর কিচ্ছু হয়নি, আর কিচ্ছু হয়নি, আর কিচ্ছু হয়নি, আমার হালকা লেগেছে, কিচ্ছু হয়নি। এ শালা ভালো লোন নেয় তো। এবারে আমি মারো। একটা কথা বলি, বলো। স্বামী হই, একটু আস্তে আস্তে ঝাড়বে। দেখো, তুমি আমার স্বামী, জানি। তুমি যদি মেলার মাঝখানে 5 জনের সামনে মারো, হ্যাঁ। আমি তোমার মারতে পারবো না। শালা বউ যা চিনি মতো পিমড়ে শিওর খাবে। আমি তোমার মারবো না, এক চড়ে মাটি পুঁতে দেবো। না বাবা, ভয় পাওয়ার কারণ নেই, গেমটা দুজনে হচ্ছে। তুই মেরে বেরিয়ে যাবে, আমি মাঝখান থেকে আঙুল চুষবো। তাই ঠিক আছে। তাহলে মারি, ঝাড়ো, মারি। ও বাবা, মারিনি, প্যান্টে করে দে। শালা কায়দাকে ঝেড়ে দিচ্ছি। টাকা পেয়ে গেছি। দেখো, টাকা যখন চলে এসছে, হ্যাঁ। কালকে বাড়ি বানাবো। আচ্ছা। এসব দুজনে শুয়ে পড়ি। আয়, আয়, আয়। ওরে সোনা, তুই এখন আমার ঠিক মতো চিনি না। আমার নাম সুমনা। কোথাকার টাকা কোথায় উড়বে তুই আমার ধরতে পারবি না। সুমনা, এই সুমন টাকা করে চলে গেল। সুমনা শুয়েছিল গোলা ধরে, উঠে দেখি বালিশ করে, টাকার ব্যাগ খালি করে। কোন শালা কাটি করে বউটাকে গেল নিয়ে, বউ ছাড়াই আমি অসহায়। সুমনা, সুমনা তুমি কোথায়? সুমনা, সুমনা তুমি কোথায়? সুমনা, সুমনা তুমি কোথায়? আমার বান্ধবী সুমন আমাকে বলেছে সকালে রেডিও চলে আসবি, আমার ধরে সেই ভাইরাল বকখালিতে ঘুরতে যাব। কিন্তু সুমনা যে কোথায় গেল? সুমনা, সুমনা, সুমনা। ও আমার ধরো মা। ও বন্ধু, মামা করে কাঁদছো কেন? বউ কোথায় চলে গেছে? সুমনা চলে গেছে? ওই চলে ও গেছে। বন্ধু, সুমনা কি কারোর সঙ্গে পালিয়ে গেল? শালা ঝাড়া মামা বোন নাই বদনাম করতে আছে, স্টাইলে মালা পরে। আর বউ ওর মেয়ে। তবে কি কেউ কিডন্যাপ করে নিল? কি নাম করেছে? শোনো বন্ধু, কান্নাকাটি করো না, সকাল হয়ে গেছে, আমরা দুজন খুঁজে দেখবো সুমনা কোথায় গেছে। সুমনা, সুমনা তুমি কোথায়? সুমনা, সুমনা তুমি কোথায়?
लगी दिल में तो दिल को चुराए लगाए है मेरी आई तो जन्म खा मेरा भीगा बदन। अब तू ही बताओ सजन मैं क्या करूं। ए हे आहा हा हा ए हे ला 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 ए हे आहा हा हा ए हे ला ला ला। বাবা কি আনন্দ সত্যি বৌমা তোমার কে বাঁচিটি তোমার আদব কায়দা সম্পূর্ণ আলাদা। তোমার শাশুড়ি মা যতদিন বেঁচে ছিল এত আদব কায়দা দেখিনি। তোমার আদব কায়দা দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি। ও মাই গড তুমি আমার কি বলছো? বৌমা বৌমা বলো না, বলো বহু বহু। আচ্ছা সুমনা হ্যাঁ। তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো তো? আমি তোমায় ভালোবাসি কেন? হ্যাঁ। আমি বঙ্গের বধূ। ও মা আমার বুক ভরা মধু। বানি। আমি জল নিয়ে যাই ঘরে। হ্যাঁ, হ্যাঁ। আমার শ্বশুর মশাই জল খাওয়া পেয়েছে, না দিয়ে আমি থাকি কি করে? সত্যি সত্যি সুমনা তোমার মুখের ভাষা হ্যাঁ। আমি যত শুনছি আমি তো গর্তের ভিতর ঢুকে যাচ্ছি। আর ওই গর্তে মাটি দেবো বলে আমি রেডি হচ্ছি। সে ঠিক আছে তুমি গর্তের ভিতর ঢুকে দাও আবার টেনে তোলো কোনো অসুবিধা নেই। আচ্ছা। তবে একটা কথা বলি শোনো বলো। তোমাকে আমি অনেকদিন ধরে একটা জিনিস দেবো ভাবছি আচ্ছা, আচ্ছা। কিন্তু দিতে পারছি না। ও মা এত ভালোবাসার উপর কি দেবে? দেবো। সোনা সোনা, না 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 না, আরো ওপরে রূপো রূপো। ধর বাবু আরো ওপরে। ও বৌদি তাহলে আমার হাই ফাই জিনিস গিফট করবে। আচ্ছা হিরে হিরে। না না আরো আরো আরো। ও বাবা কি দেবে কি? কেন 2 টাকা টিপের পাতা। আচ্ছা কলের লোক মাইরি এমন করে বলেছে বুকের ভিতর ফোচাত করে উঠে। আশা দে আশা কেড়ে নে। দেখো সুমনা আচ্ছা। এখানেও শেষ না। হ্যাঁ। তুমি নিশ্চয়ই জানো হ্যাঁ। আমার বাপ ঠাকুরদার জমিদারি ব্যাপার আছে। হ্যাঁ, হ্যাঁ। আমি সেই জমিদার বংশের ছেলে। আচ্ছা। আমি যে বালিশটায় মাথাতে ঘুমাই হ্যাঁ। তুমি কি জানো ওটা কিসের বালিশ? ও বৌদি বালুস কিসের হয় গো? হ্যাঁ। কানি ছেঁড়া তুলো আবার বালুস কিসের? ওটা তো টাকার বালিশ। ও বাবা ওটা টাকার বালুস। টাকা। আমি তাই তো বলি আমার একদিন দেখায় না কেন? হ্যাঁ। এ, টাকা রে টাকা করে দেবো ফাঁকা। ঠিক আছে, ঠিক আছে। বাবা টাকার বালিশ। আচ্ছা তবু কত টাকা হবে? সব তো চান্নির টাকা। কলচাটি শিখে রেখেছি কি করে জোকের মুখে নুন দিয়ে জব্দ করতে হয় ইনি ছাড়া কেউ জানে না। দেখো একটা কথা বলি, বলো। এইভাবে পড়ে থাকলে মানুষ আমাদের অসম্মান চোখে দেখবে। হ্যাঁ কুচোকে দেখ। একটা জায়গা ঠিক করে সেই জায়গা দুজনে চলে যাবো। দেখো সুমনা তোমার জন্য জায়গা রেডি। কোথায়? তুমি আমি চলে যাবো সেই হংকং। দেরি না করে চলে যাবো সেই হংকং। একটা বউ এনেছি আমার জন্য, একটা বউ এনেছি আমার জন্য। বাবা খাবে ছেলে খাবে মেয়ে তো নয় এ জঘন্য। একটা বউ এনেছি আমার জন্য, একটা বউ এনেছি। আমার বাবা খাবে মধু, আমি বিছানায় শুয়ে ফুল ছিড়বো। কেন মধু খেয়ে হয় না? বাবা তো খেয়ে বাবার নামে দই দিচ্ছ? এই একটা কথা বলি শোনো, তোমার কাছে আমি থেকে সারা জীবন জানা পেয়েছি, তোমার বাবার কাছে তার থেকে ডবল। না না দিয়েছি দিয়েছি। দেবে তো পুরনো ঘি একটা কাজ আছে তো। হ্যাঁ। ডাক্তার সবসময় যদি কারো হাত পা বাই চান্স ভেঙে যায় হ্যাঁ। পুরনো ঘি দিয়ে মালিশ করবে, দেবে হাত পা জোড়া লেগে যাবে। বাবা পুরনো ঘি একটা কাজ আছে। দেখ খোকা অনেকক্ষণ ধরে বড় বড় কথা বলছিস। হ্যাঁ। নিশ্চয় তুই আমাকে জন্ম দিস। হ্যাঁ। আমি তোকে জন্ম তুমি দিই। দিয়েছো ঠিক। তুমি। একটা কথা ভালোভাবে শুনে রাখ। বলো। একটা বাড়ি বাঁধতে গেলে হ্যাঁ। তার ভালো করে ভিত দিতে হবে। হ্যাঁ। তারপরে কলম তুলতে হবে। আমি না ভিতটা দিয়েছি কলমটা তুলেছি, পরে তুই ছাদ ফেলবি অসুবিধা কোথায়? শোনো মশাই, পাকা বাড়ি করতে হলে শক্ত জায়গায় ভিত দিতে হয়, নরম জায়গা নয়। বেশি নরম জায়গায় ভিত দিলে বাড়িটা এত মাটির নিচে চলে যাবে তুমি তার সীমানা খুঁজে পাবে। এ চারামূল ছানি বলে কি রে? ও দা এখন ভিদা মিস্ত্রি জানে না। না দেখেন আমার মায়েরা কম বেশি বলতে পারবে। আচ্ছা কম বেশি সবাই সাগরে গিয়েছো তো? যায় যায় এরা যায়। তাহলে সাগরে ইলেকট্রিকের তারটা কি করে গেল? হ্যাঁ। ও তো বিরাট নদী। হ্যাঁ। তাহলে নিশ্চিত পাকা মিস্ত্রি ভিত দিয়েছে। আমার মতো। দেখবে যে ভিদা মাল হবে, হ্যাঁ। সে জল ফাঁক করে একদম। আদা ছেনে ছেনে। ভিত দিয়ে চলে আসবে। সবাই চলে যায়। চলো বাড়ি যাই। ছাড়ো। নিজের মাসে নিজের গেল ছিল আমায় ঝাড়ে। খোলা হাঁড়ি থাকলে খোকা সবাই কাটি মারে। গুড শট বাবা গুড শট। হ্যাঁ। পুরো কোহলি মতো বাউন্ডারি পার করে দিয়ে যা।
বৌমার হাঁড়ি পেঁয়াজে তুমি নিজে মানে ব্যক্তিগতভাবে কাটি মেরে চলে যাচ্ছ। দেখো গো, একটা কথা বলি, ডেলি মারবে। কেউ যদি রান্না করে কালো হাঁড়ি রাস্তার পাশে রেখে দেয়, হ্যাঁ। আমি না ভালো করে মেজে ঘষে পরিষ্কার করেছি, এতে তোর অসুবিধা কোথায়? নিজের বাসে নিজের গেল ছিল আমার ঝাড়ে। খোলা হাঁড়ি থাকলে খোকা সবাই কাটি মারে। কেন থাকো দুজে কাছে এসো সরে, কেন থাকো দুজে কাছে এসো সরে, ভালো বল গেল বাদুরে। নিজের বাসে নিজের গেল ছিল আমার ঝাড়ে। খোলা হাঁড়ি থাকলে খোকা। তুমি আমার বাবার বাদুর বলেছো? হ্যাঁ। বাদুর বললে কার লেংটি ইঁদুর বলো, বেশি খুশি হবে। এ বাবু মেয়ে ছেলে, তোর কপাতা বয়স 27 এই বাদুর সম্পর্কে কি বুঝিস? একটা কথা বলি শোন, একটা গাছে যদি ফল পাকে, আগে কে টের পাবে? আগে তো বাদুর টের পাবে। তা আগে তো বাদুর খাবে, পরে তো মানুষ। শোনো মশাই, বয়স্ক লোক বেশি ছটফট করো না। আচ্ছা। বাগানে যদি ভালো হয়, হ্যাঁ। ওই বাগান এমন জাল দিয়ে ঘিরে দেবে, আচ্ছা। তুমি যদি তার ভেতরে একবার ঢোকো, হ্যাঁ। মৃত্যু তোমার বাধা। এ সেই গোজর বউ না? কার বউ? গোজর বউ তো। 4 নম্বরে বাড়ি না? ও স্বামী তো বিশ্ব গোজর। ও মা, ও স্বামীর জাল চাপাতে মেরেছে আর আমার জ্ঞান দিতে হয়। আচ্ছা, আচ্ছা। বলে নিজে শোয়ার ঘর নিয়ে শঙ্করাকে ডাকে। কার জ্ঞান দিচ্ছে দেখে? শুধু জালের নামগুলো শুনে নে। মায়া জাল, কালো জাল, সেঙ্গুন জাল, মিন জাল, দমনে, দমনে। যত রকম জাল দেনে কেন? হ্যাঁ। দাদা যে ঠিক জাল ছেঁড়া মাল হবে, হ্যাঁ। পেয়ারা গাছের গায়ে দিলে জাল ছিঁড়ে পাকা পেয়ারা খেয়ে নেবে। সে আমার বৌদিরা সবাই দেখেছে। দুজনে একসঙ্গে খাটের ওপর শুয়েছিলাম, ভোরের বেলা ইলি জাল চেপে দিয়ে আমার বাবার কাছে চলে এলো। শ্বশুর আমার দেয় গো কত সম্মান, আর পুরনো প্রেম ধরম বাপের সমান। খোকা, তুই কি বলতে চাচ্ছিস? দেখবে বর্তমান যদি মেয়েরা বয়স বেশি পায় ধরম বাবা বলে, বয়স কম যদি পায় ধরম ভাই বলে, সুযোগ পেলে খাটের ওপর উঠে যায়। বৌমা ছাড়া এ জীবনে আমি অসহায়। আর বাচুর নয় এ বুড়ো ষাঁড় দেখো হামলা। খোকা, তুই আমার ধর্মের ষাঁড় বলছিস? এই রে কেন ওটা বলদ বলা গেল না? ওদা আমার বাবা যা ষাঁড় যদি ওই লোকের বাগান খাবে, লোক তো ঢিববে। খুব মারবে। আর যদি বলদ হই, জমি জল বাঁধবে, হাল চষে চলে যাবে। শ্বশুর আমার দেয় গো কত সম্মান, আর পুরনো প্রেমে ধরম বাপের সমান। বৌমা ছাড়া এ জীবনে আমি অসহায়। আর বাছুর নয় বুনো ষাঁড় দেখো হামেলায়। যুধিষ্ঠির তালে গানেরই ছলে, যুধিষ্ঠির তালে গানেরই ছলে, বিশ্বাস গাছে হারিয়ে। নিজের বাঁশে নিজের গেল ছিল আমার ঝাড়ে। খোলা হাঁড়ি থাকলে খোকা। নামতে নামতে এতটাই নিচে নেমে গেছিস, কোনো দড়িয়ে তোকে টেনে উপর তোলা যাবে না। ও মা, তোমরা আমার মধ্যে এই পর্যন্ত কেউ খারাপ ব্যবহার দেখেছো? আমার বৌদিরা কেউ দেখেনি। ও বলে আমি নিচে নেমে গেছি। এই। আমি গ্যারান্টি বলতে পারি, এই। ওই মন্দিরেতে দিয়ে বাতি আমি হলাম 100% সত্যি। রাইট। সত্যি সত্যি। ও বৌদি, এটাও অরিজিনাল। হ্যাঁ। ওর মতো সজিত তোমাদের নস্কর পাড়ায় 4 নম্বরে একটাও দেখা যায় না। ঠিক ঠিক। ও যে মন্দিরে বাতি দেবে, ভগবানের বুকে ছাতি পড়ে যাবে। ফালতু ছেলে একেবারে। দাদা দেব যে মেয়েদের হাতে টাকা থাকে, মেয়েরা সংসার ভাঙার চেষ্টা করে। আর যদি ছেলেদের হাতে টাকা থাকে, ছেলেরা সংসার গড়ার চেষ্টা করে। তুমি জানো যে 7 লাখ টাকা আমি তোমার হাতে দিয়েছি, টাকাটা কোত্থেকে পেয়েছি? টাকা কোত্থেকে পেয়েছো? নিজের একটা কিডনি বিক্রি করে 7 লাখ টাকা আমি তোমার হাতে তুলে দিয়েছি। তুমি বাড়ি তৈরি করবে বলে আমাকে দিন রাত আমাকে খেয়ে দিয়ে আমার ঘুমাতে দিতে না। তাই তোমার বাড়ি তৈরি করার স্বপ্ন পূরণ করার জন্য শেষে নিজের একটা কিডনি বিক্রি করে 7 লাখ টাকা আমি তোমার হাতে তুলে দিয়েছি। আর তুমি সেই টাকা দিয়ে বাড়ি না বানিয়ে রাতের অন্ধকারে আমাকে ঘুম পাড়িয়ে আমার বাবার সঙ্গে এনজয় করতে চলেছে। বাহ বাহ শোভনা, বাহ। ঠিক তোমার মতো মেয়ে যদি বেঁচে থাকে না, তোমার মতো মেয়েতে আরো ভালো 5টা মেয়ে শিখবে যে স্বামীকে কিভাবে ঠকাতে হয়। তোমার মতো মেয়েতে আরো ভালো 5টা মেয়ে শিখবে যে শ্বশুর কিভাবে মায়া জালে ভোলাতে হয়। তোমার মতো মেয়েতে আরো ভালো 5টা মেয়ে শিখবে যে সংসার কিভাবে নষ্ট করতে হয়। তাই এই মুহূর্তে ইচ্ছা হচ্ছে না তোমার মতো মেয়েকে ঠাটিয়ে গালেটা চকা। এই থাপ্পড়টা তোমার অনেক আগে মারা উচিত ছিল। লোক কথাই বলে যেমন কুকুর তার তেমন উচিত শিক্ষা হয়েছে। বাহ বাহ বাহ, আমার ভাবতে অবাক লাগছে যে তোমার এতটা অধপতন হয়েছে যে নিজের বাবার গালে চটটা মারতেও তোমার হাতটা একটুও কাঁপলো না। তুমি কি জানো এই মানুষটার কি হয়েছে? এই মানুষটা একজন ব্রেন ক্যান্সার রোগী। আমি বিশ্বাস করি না, এটাই সত্যি। ডাক্তারবাবু বলেছিল উনাকে হাসিতে খুশিতে রাখতে, যাতে উনি বেশি দিন বাঁচে।
করেছিলাম, একটু নাটক করেছিলাম, আর তুমি আমার স্বামী হয়ে ছি ছি ছি। থাক বৌমা থাক, আমার খোকাকে কিছু বলো না। জানো বৌমা, আমার খোকা না বড় হতে হতে এতটা বড় হয়ে গেছে যে বাবার গালে থাপ্পড়টা মারতে ওর হাতটা একটু কাঁপলো না। জানো বৌমা, আমার খোকা না আমার গালে যে থাপ্পড়টা মেরেছে আমার এতটুকু লাগেনি গো। আমার কষ্টটা কোথায় জানো? ও যে তোমাকে সুখী করার জন্য নিজের কিডনি বিক্রি করে 7 লাখ টাকা তোমার হাতে তুলে দিয়েছে, আর তুমি সেই টাকা দিয়ে তুমি আমাকে চিকিৎসা করিয়েছো। কষ্টটা আমার এখানে যে আমি যতদিন বাঁচবো আমার খোকার কাছে আমি বোঝা হয়ে থাকবো। খোকা, বাবা আমি ভুল করেছি, বাবা ক্ষমা করো বাবা। তোকে আমি একটা কথা বলে যাই, বৌমাকে তুই দুশ্চরিত্রা বলিস না। বৌমা তো ভালো মেয়ে, আমি জানি। বৌমা হলো বাড়ির লক্ষ্মী। বৌমাকে তুই ভুল থাকো তোমার বাবা নিয়ে, আমি কোনোদিন ফিরবো না। তোমার জন্য নিজের সম্মান চলে গেছে, নিজের পিতৃতুল্যর বাবাকে তুমি শেষ করে দিয়েছো। আজ থেকে জানবে আমি জীবনের মতো মারা গেছি। বাবা বাবা তুমি আমাকে এত বড় অভিশাপ করে চলে গেলে বাবা। বাবা তুমি বিশ্বাস করো, আমি তোমার গালে চড় মারতে চাইনি বাবা, তো বৌমার গালে মারতে গিয়ে চড়টা তোমার গালে পড়ে গেছে বাবা। আমাকে এত বড় অভিশাপ দিয়ে চলে যেও না, তুমি চলে যাই বড় একা হয়ে যাবো বাবা। বাবা আমাকে ছেড়ে চলে যেও না, আমি তোমার অভিশাপের আগুনে পুড়ে ছাই হয়ে যাবো বাবা। আমি যে পুড়ে ছাই হয়ে যাবো বাবা। চিতার আগুনে বাইরেটা পুড়ে যায়, পুড়ে তবু হয় না তো সেহ মায়া মমতা পড়ে না তো আগুনে, সেহ মায়া মমতা পড়ে না তো আগুনে, পুড়ে যায় শুধু দেহটাই, পুড়ে যায় শুধু দেহটা চিতার আগুনে। জীবনেতে আসে যদি ঝড়, তোমাতেই হব নির্ভর। তুমি সান্ত্বনা দেবে ওই বুকে টেনে নেবে, তুমি সান্ত্বনা দেবে ওই বুকে টেনে নেবে, তোমাকে যেন ফিরে পাই, তোমাকে যেন ফিরে পাই। চিঠার আগুনে বাইরেটা পুড়ে যায়, পুড়ে তবু হয় না তো পুড়ে তবু হয় না তো পুড়ে তবু হয় না তো বাবা। মেরেছে লাথি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং, মেরেছে লাথি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং, ভাঙলো আমার মাথার বেল। ও দাদা রে ওদের কি হবে না খেল, ও দিদি রে ওদের কি হবে না খেল। মেরেছে লাথি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং, মেরেছে লাথি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং, ভাঙলো আমার মাথার বেল। ও দাদা রে ওদের কি হবে না খেল, ও দিদি রে ওদের কি হবে না খেল, ও দাদা রে ওদের কি হবে না খেল, ও দিদি রে ওদের কি হবে না। ওরা তোমরা কি ভাবছো বাইক থেকে পড়ে গিয়ে আমার হাত ভেঙে গেছে? না না, আমাদের বউ তো মেরে হাত ভেঙে দিয়ে। দাদারা ভাবছা তো গাছে থেকে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, কিন্তু না, আমার বড় বৌদি ঝাঁটার বাড়ি মেরে আর মাথা ফাটিয়ে দিয়ে। তবে দাদা কেন মেরেছি, কি জন্য মেরেছি, বিষয়টা তোমাদের কাছে খুলে বলবো। দাদা তাহলে আমাদের ছোট সংসার, একদম সুখী পরিবার। আমি, আমার দাদা, একটা ছোট্ট বোন আছে, 2 ভাই বিয়ে করছি। তবে দাদা দোষের মধ্যে কি, 2 ভাই তো ভাইরা ভাই হয়েছে। মায়ের দা 2 বোনে যখন এই সংসারে আস, কি সুন্দর সংসার হচ্ছে। 1 মাস গেল, 2 মাস গেল, তারপরে কোথায় কি হলো তোমরা না দেখলে বিষয়টা বুঝতে পারবে না। আমি খুলে দেবো, আমি খুলে দেবো। তোর বউ আমার খুলেছে, আমি খুলে আমার বউ
বৌদিদের দেখাবো। তুই কি খুলে দিবি? তুই আমার কে? কেন বোনাই? সম্পর্কে কে? বড় বৌদি। ও মা, এবার বিষয়টা বলি। বলো। আমরা বনে বনে যাই যা, হ্যাঁ। আর ওরা ভাই ভাই ভাইরা ভাই, হ্যাঁ। সব একবারই বিয়ে হয়েছে। ঠিক, ঠিক। এবার গল্পটা বলবো, গল্পটা একটু মন দিয়ে শুনবে। বলো। তাহলে ভাই আমি আগে, মানে তোর বউ আগে কলে গেছে, আচ্ছা, আচ্ছা। আমি পরে কলে গেছি। আচ্ছা। আমি একটু বোতলটা সরানা জল খাবো। ভালো কথা। খুব খারাপ বলেছি। না, না, না। এই কথা বলে বোতলটা হাত দিয়ে সরিয়েছি বলে হ্যাঁ। তোর বউ এমন জায়গায় ছিঁড়েছে, হ্যাঁ। মানুষ দেখে হাততালি মেরে চলে যাবে। এই দেখ ভুল করেছে, এই দেখ। অর্ধেক হইতে এই দাও। দেখো। দুই বোনে কি মিল দেখো। আমার বোন। দুজনের টিয়া লেগে এমন ভাবে গন্ডগোল করছে, রাস্তার লোক দেখে হেসে বাড়ি চলে যাচ্ছে। ছাড়বুনি। এই গন্ডগোল করার দরকার নেই। আমি কি বলি শোনো, ও আজকের বাড়িতে আসুক, ওর ব্যবস্থা আজকের হবে। ভয় দিতে বলে সব সময় ধরে মারবে। আজকে তোর এমন মার মারবো, এই এলাকার কোনো লোক তোর বাঁচাতে পারবে না। এই কি হয়েছে রে? কি হচ্ছে মান কি? হ্যাঁ? তুমি কি শব্দ আমার দেখতে পাও? আর তোমার বৌদি কি ধর তুলসী পাতা? এই তাই, এটা আমার বৌদি, এটা তো দিদি নয়। এ ওর বাবাই জন্ম দেবে, ওর বাবা ঠিক আছে। ওর যদি বাবা ঠিক থাকতো, আমি তোর নিজের বর দিই, তাহলে আমার সঙ্গে কি করে ব্যবহার করতে হয় সে জ্ঞানটা থাকতো না। তা ও বৌদি, ছি। তোমার বোন যখন হয়, তোমার বাবা কি ঘরে ছিলুন? এই আমার বাবাকে আর তোর বাবাটা কে রে? এ বাবা, আমাদের দুজনের বাবা তো একটা। এবারে কে রো? বুঝতে পারিনি রে। বলো। রাগ ঘরে নিজের রক্ত নিজে খাচ্ছি রে। আমি কি ডাইনি তৈরি হয়েছি রে বাবা, বুঝতে পারিনি রে বাবা রে, ছিছি রে। হ্যাঁ? আসলে ভাই কি হয়েছে? কি হয়েছে? এখন এই সম্পদের মেলা আর বাবা এখন কি হয়েছে? না, এখন বিষয়টা হচ্ছে সেই যখন ঝগড়া বেঁধেছে, হ্যাঁ। আমি এক সংসারে থাকবো না, আজকের থেকে আমি আলাদা। দেখো বৌদি, একটা কথা বলি শোনো। দাদা তো বাইরে কাজে গেছে, দাদা বাড়িতে আসুক, তারপরে যার সম্পত্তি আছে সব সমান ভাগে ভাগ করা হবে। না ভাই, আমি এক এক করে বলবো, তুই এক এক করে আমার ভাগ করে দে। বলো। তাহলে ভাই আমার একটা মুরগি আছে। আচ্ছা। ওমা, আমার নিজের ছোট বোন আমার যা, হ্যাঁ। ওর একটা মোরগ আছে। না না, আচ্ছা আচ্ছা। ওমা, তোমরা সন্ধ্যে সাঁঝে মুরগি ছাগল ছাড়ো তো? হ্যাঁ। তাহলে মা, আমি মুরগি ছেড়ে দিছি, আর ও তো অবলা প্রাণী, ও কাকার কাকার গো ডেকে ওর মোরগের কাছে গেছে। আচ্ছা। ওমা, মুরগি যদি মোরগের কাছে যায়, আমি কি ধরে রাখবো? তা মোরগ মুরগি ছেড়ে দিলে এক জায়গায় হবে না। বলে। এই এতে অসুবিধা কি হচ্ছে? দিদি গো, অসুবিধা কেন হবে না? ঠিক সন্ধ্যা হবে মুরগিটা ছেড়ে দেবে, আচ্ছা। কখন কখন করে আমার মুরগির কাছে যাবে। সকালবেলা ওর মুরগি ডিম পারবে, আমার মোরগ চুনা হাঁকবে। ও বৌদি, গন্ডগোলটা কোথায় আবার বুঝতে পেরেছো? বৌদির মুরগি ডিম পেড়েছে, আমাদের মোরগ তো চুন হাঁক দিয়েছে। দেখো বৌদি, একটা কথা বলি শোনো। দায়িত্ব যখন আমি নিচ্ছি, আচ্ছা। আমি ভাগ করে দিচ্ছি। ঠিক আছে। দেখো মুরগি তোমার, হ্যাঁ। তাহলে একটা মাত্র ডিম। হ্যাঁ। তুমি এক কাজ করবে, ডিমের কুসুমটা তুমি নেবে, হ্যাঁ। আর ডিমের খোলাটা তুই নিবে। শোনো, আমি কোনো কথা শুনবো না, হ্যাঁ? পুরো গোটা ডিমটা আমি নেবো। ধর বাবু, কাঁদুনি, গালের অবস্থা কাঁদুনি। যাক ভাই, নিজে হারলে ঝগড়া পাল। আচ্ছা। এবার ঠাকুর ঘর ভাগ হবে। ঠাকুর ঘর ভাগ? হ্যাঁ মা, যায় যায় যখন আল হবে ঠাকুর ভাগ করে নেবে। হ্যাঁ? না তো ঠিক সন্ধ্যেবেলা হবে, ঠিকই ছেড়ে বাঁধবে। আমি ঠাকুর ঘর ভাগ করে নেবো। আচ্ছা, ঠাকুর বলতে কি ঠাকুর আছে? কেন, হর পার্বতী? মানে শিব দুর্গা। হ্যাঁ, হ্যাঁ। শিব দুর্গার মধ্যে তোর বউ কোন ঠাকুর নেবে, আচ্ছা। ও নিজে মুখ ফুটে বেঁচে নিবে। দাদা চিন্তা করতে পারো যে ঠাকুর ঘর নাকি ভাগ করবে? দাদা এখন দেখো প্রত্যেকটা গ্রামে একটা করে ঠাকুর ঘরে দুবার তিনবার পূজা হচ্ছে, আমাদের বাড়িও ঠাকুর ভাগ হবে। এই দেখো, হ্যাঁ? তুমি খুব ভালো করে জানো শিব ঠাকুর আমি খুব ভালোবাসি। আচ্ছা। ওই শিবটা আমি নেবো। সে বৌদিরা আমার পজিশন থেকে বুঝতে পারছে তুমি শিবকে কতটা ভালোবাসো। তাহলে ভাই কথাটা ইয়াদ রাখ। মানে? মানে ভালো করে শুনে রাখ। আচ্ছা। তোর বউ শিব ঠাকুর নেবে। হ্যাঁ। তাহলে তুই তোর বউকে বলে দে, হ্যাঁ। ওর ওই বুড়ো শিব হ্যাঁ। যেন রাতের অন্ধকারে লুইকে লুইকে আমার মা দুর্গার কাছে না আসে। দাদা চিন্তা করতে পারো, বিচার আর করবে? ঠাকুর দেবতা তারা কোথায় কখন এক জায়গা হবে, তোমাদের কাছে বলে হবে? হ্যাঁ রে, ও ঠাকুর তো আলাদা করা। হ্যাঁ? আমি মা দুর্গার ভালো মন্দ মিষ্টি ফল দিয়ে পুজো দেবো। আচ্ছা। ও শিব লুইকে খাবে, মানবো কেন? যে আমার ভালো মন্দ পূজা দেয়, দিদি গো একটা নকুল দানা ভেঙে 4 টুকরো করে 1 টুকরো করে পূজা দেয়। এই কি বলি শোন, গন্ডগোল করার দরকার নেই, দায়িত্ব যখন আমি নিচ্ছি আমি ভাগ করে দিচ্ছি। আচ্ছা। দেখো তুমি তো বড় বৌদি, মানে মায়ের সমান। হ্যাঁ। তুমি এক কাজ করবে, সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে যাচ্ছ, আচ্ছা। সন্ধ্যা সাঁজ দিচ্ছ, শাক বাজিয়ে চলে আসবে, আমাদের বউকে শিবের ঘন্টা নেড়ে দিয়ে বেরিয়ে আসবে। তুমি জানো কত বড় চুনুনি? ও শাক চুরি করে আমার লাগে শাক চুরি। দেখো যেন মারামারির সময় আবার চোর আমি, চোর। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? এটা কি মন্টুরাম হালদারের বাড়ি? হ্যাঁ 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 আচ্ছা, আপনার বোনের নাম সুচিত্রা হালদার, হ্যাঁ। স্কুলে পড়ে। তাহলে শুনুন, আমরা বড় স্কুল থেকে আসতে হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মা নার্সিংহোমে ভর্তি আছে। কি রে ভাই, চুপ করে আছিস কেন? কি হয়েছে বল? আরে কে ফোন করেছিল? বৌদি, আরে কি হয়েছে বল? আমাদের ছোট বোন সুচিত্রা সুচিত্রা? স্কুল থেকে আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মা নার্সিংহোমে ভর্তি আছে। দেখ ভাই,
সম্পত্তি আমাদের, আমরা সবাই নিজের মানুষ, আমরা যে কোনো সময় সম্পত্তি ভাগ করতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমাদের বাড়ি বিপদ। আমি চলে যাচ্ছি, তুই আর শ্যামলী আমার সঙ্গে চলে আয়। কে জানে কখনটা পাবি রে জীবনটা, কে জানে কখনটা পাবি রে জীবনটা, যেটুকু চোখে হয় মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে যা দিয়ে যা দিয়ে যা। কে জানে কখনটা পাবি রে জীবনটা, কে জানে কখনটা পাবি রে জীবনটা, যেটুকু চোখে হয় মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে যা দিয়ে যা দিয়ে যা। কে জানে কখনটা পাবি রে জীবনটা, কে জানে কখনটা পাবি রে জীবনটা, কে জানে কখনটা পাবি রে। কে জানে কখনটা আর 12টা বেজে যাচ্ছে নিজের জীবনটা। লেখাপড়া শিখে চাকরি এসে এমন একটা চাকরি খুঁজে নিয়েছি, ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে, নিজে বুঝতেই পারছি না। এই নার্সিংয়ে প্রত্যেক দিন কত মানুষ মারা যাচ্ছে তার ঠিক ঠিকানা নেই। আচ্ছা তোমরাই বলো তো, আমি তো একটা ইয়াং মেয়ে, আমার মনে একটি প্রেম জাগে, ভালোবাসা জাগে, কার সঙ্গে 2 মিনিট কথা বলবো সেই সময়টুকু আমার নেই। সত্যি এই জন্য লোক কথা বলে, এরই নাম জীবন। বিশেষ ঘোষণা, ঘোষণাটি মনোযোগ দিয়ে শুনবেন। একটু আগে সুদিতে হালদার নামের যে মেয়েটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মা নার্সিংহোমে 7 নম্বর বেডে ভর্তি ছিলেন, বেডের দায়িত্বে যে নার্স ছিলেন দয়া করে বেডে কাছে চলে আসবেন। মেয়েটি একটু আগে মারা গেছে। ও মাই গড, আমার একটা জলজান্ত জীবন চলে গেল, জানি না কোন মায়ের কোলটা খালি হয়ে গেল। ম্যাডাম এটা কি মা নার্সিংহোম? হ্যাঁ এটাই মা নার্সিংহোম। আচ্ছা আপনি বুঝি নার্সিংহোমের নার্স? হ্যাঁ এই নার্সিংহোমের নার্স। আচ্ছা বলতে একটু সুদিতে হালদার নামের যে মেয়েটি গাড়ি অ্যাক্সিডেন্টে আপনাদের নার্সিংহোমে ভর্তি হয়েছে, মেয়েটি কত নম্বর বেডে ভর্তি আছে? কেন, ও তো 7 নম্বর বেডে ভর্তি আছে। ও, আচ্ছা আপনি ওর কি হন? আমি ওর বড় দাদা গো, আমি বাইরে কাজে ছিলাম, আমার কাছে হঠাৎ ফোন গেছে আমার ছোট বোন এই গাড়ি অ্যাক্সিডেন্টে মা নার্সিংহোমে 7 নম্বর বেডে ভর্তি আছে। আচ্ছা ম্যাডাম আপনি বলতে পারবেন আমার আমার ছোট বোনটা এখন কেমন আছে ম্যাডাম? আপনার বোন? বলুন। আপনার বোন? আপনার বোন মারা গেছে। না 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 না, আপনি মিথ্যে বলছেন, আপনি মিথ্যে বলছেন। আপনি কাকে থেকে কার সাথে গুলিয়ে ফেলছেন ম্যাডাম? ম্যাডাম 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 আমি আপনাকে 2 হাত জুড়ে মিনতি করে বলছি, আপনি আমাকে সত্যি করে বলুন না। বোন ছাড়া আমার জীবনে আপন বোন তার কেউ নেই ম্যাডাম, তাই আপনাকে 2 হাত জুড়ে মিনতি করে বলছি, আপনি সত্যি করে বলুন না আমার ছোট বোনটা কেমন আছে ম্যাডাম, আপনি বলুন না, আপনি বলুন না ম্যাডাম। জানেন কথাটা কঠিন হলো, এটাই বাস্তব, আপনার বোন মারা গেছে। আপনার বোন যখন স্কুল দিয়ে ফিরছিল, যে গাড়িটার সঙ্গে আপনার বোনের অ্যাক্সিডেন্ট হয়, সেই গাড়িটার চাকা আপনার বোনের বুকের উপর দিয়ে গিয়ে আপনার বোনের বুকের লাশটা ফেটে আপনার বোন মারা যায়। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আপনার বোনকে বাঁচাতে পারিনি, তাই আপনার বোনের লাশটা বেরিয়ে দিয়েছি, আপনি ওকে নিয়ে বাড়ি ফিরে যান। জানেন ম্যাডাম, আমার মা যখন মারা যায় না, আমার এই ছোট বোনটার বয়স ছিল তখন 6 মাস। আমার মা মারা যাওয়ার সব বুঝে খোকা তোর ছোট বোনটার দায়িত্ব আমি তোর হাতে দিয়ে গেলাম, তোর বোনটাকে তোর নিজের মেয়ের মতো তুই যত্ন নিয়ে মানুষ করিস খোকা। জানেন ম্যাডাম, আপনি ছোট বোনটাকে মানুষ করতে গিয়ে না আমি আজও নিঃসন্তান, আমি কোনো সন্তান নিয়ে নিব ম্যাডাম। জানেন আমি যা বাইরে কাজে থাকতাম, আমার বোন আমাকে প্রতিনিয়ত ফোন করে বলতো, দাদা আমার আমার জন্য একটা খেলার পুতুল কিনে আনবি দাদা, আমি পুতুল নিয়ে খেলা করবো না দাদা। জানেন ম্যাডাম এই পুতুল এনেছি গো, কিন্তু এই পুতুলটা কাকে দেবো, কে পুতুল নিয়ে খেলা করবে আপনি বলতে পারবেন ম্যাডাম? ম্যাডাম আপনি বলুন না এই পুতুলটা কাকে দেবো ম্যাডাম, আপনি বলুন না ম্যাডাম, আপনি বলুন না। না আপনি মিথ্যে বলছেন, আমার বোনের কিছু হতে পারে না, আমার বোন আমাকে এভাবে ঠকিয়ে চলে যেতে পারে না ম্যাডাম, আমার বোনের কিছু হয়নি ম্যাডাম, আপনি মিথ্যে বলছেন ম্যাডাম, আমার বোনের কিছু হয়নি ম্যাডাম। বনের কোলে চাঁদের আলো হাসবে নিয়ে
সুচিত্রা, এই সুচিত্রা, দেখ না আমি তোর বৌদি, তুই আমাকে বলেছিলি না বৌদি আমি এলে সর্বদা তুমি আমায় আনতে যাবে, তাই তো আমি দেরি করলাম না, চলে এলাম। সুচিত্রা, চুপ। একদম চিৎকার করবে না। দেখছি আমার ছোট বোনটা ঘুমাচ্ছে। তুমি অসময় চিৎকার করলে অসময় ঘুমটা ভেঙে যাবে। তুমি কেন বোঝো না সামনের ফাইনাল পরীক্ষা। ওর অসময় ঘুমটা ভেঙে গেলে শরীরে কষ্ট হবে। ও পরীক্ষা লিখতে পারবে না, পরীক্ষা ফেল করবে, সারা বছর স্বপ্ন মাটির সাথে মিশে যাবে। আমি তোমার কি বলে গিয়েছিলাম যে আমার ছোট বোনের দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে গেলাম। আমার বোনটা তোমার নিজের ননদ নয়, নিজের মেয়ের মতো করে দায়িত্ব নিয়ে তুমি লক্ষ্য রাখবে, মানুষ করবে। তুই বলেছিলে তোমার ছোট বোনটাকে আমার নিজের মেয়ের মতো আমি দায়িত্ব নিয়ে মানুষ করব। তবে কেন সুন্দর দেহটা পাথর হয়ে গেছে? কেন কথা বলছে না? বড় তুমি কি দায়িত্ব নিয়েছো, বড় তুমি কি দায়িত্ব পালন করেছো তুমি বলো না। এই উত্তর দাও না, তুমি বলো না। এই তুমি উত্তর দাও না। আমি যে তোমরা কেউ মানুষ নও, তোমরা সবাই অমানুষ। তোমাদের মধ্যে মান হুঁশটা হারিয়ে গেছে, তাই তোমরা কোনো মানুষ হতে পারোনি। তোমরা সবাই স্বার্থপর, তোমরা সবাই স্বার্থপর। হ্যাঁ স্বার্থপর। শুধু আমি কেন, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বার্থপর। প্রত্যেকটা মানুষ প্রত্যেকের বুকে হাতে বলুক তো যে স্বার্থ ছাড়া কোনোদিন কারোর জন্য এক পা এগিয়ে যায় কি? দেখবে স্বার্থের জন্য লোহা বইবে, কিন্তু বিনা স্বার্থে কেউ তুলো বইবে না। দেখবেন একটা স্ত্রী একটা স্বামীর কাছে আবদার করে, দেখো আমার ভালো শাড়ি কিনে দাও, ভালো গহনা দাও। যদি না দিতে পারে তাহলে স্ত্রীর কাছে স্বামী স্বার্থপর। একটা ছেলে একটা বাবার কাছে আবদার করে, বাবা আমার বাইক কিনে দাও, ভালো বাড়ি বানিয়ে দাও। যদি না দিতে পারে তাহলে ছেলের কাছে বাবা স্বার্থপর। ঠিক তেমনি আমি চেয়েছিলাম আমার সংসার আমি আলাদা হবো, আমি সুখে থাকবো, আমি কারোর সঙ্গে মিলবো না, আমি কারোর সঙ্গে থাকবো না, আমি কারোর সঙ্গে চলবো না। আমি ওই স্বার্থপরটা করতে গিয়ে সুচিত্রাকে আমি হারিয়ে ফেলি। কিন্তু বিশ্বাস করো স্বার্থপর যদি করতে হয় আমি সংসারের সঙ্গে করেছি, সুচিত্রার সঙ্গে নয়। কারণ আমি যাকে নিজের মেয়ে বলে ভেবেছি সেই মেয়ের প্রতি তার মা স্বার্থপরতা করতে পারে। মেয়ের প্রতি তার মা স্বার্থপরতা করতে পারে বলো? কোনদিন পারে না। তাই সুচিত্রা সবাই বিশ্বাস করে, তুই তো বিশ্বাস করবি না যে তোর বৌদি তোর সঙ্গে স্বার্থপরতা করে না? একবার বল না, একবার একটু কথা বল না, মুখের সামনে জবাব দে না। সুচিত্রা জানেন একটা কথা বলতে আজকে আমার খুব খারাপ লাগছে, তবু বলতে হবে। এই পৃথিবীতে না আপনি কোনো মানুষকে আপন ভাববেন না। যখনই যে মানুষটাকে আপন ভাববেন সেই মানুষটা একসময় আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। ঠিক বলেছেন ম্যাডাম। জানেন আমার এই সংসার, আমার ভাই, আমার ভাইয়ের বউ, আমার এই নিজের বউটাকে আপন ভেবে না আমার এই ছোট বোনের দায়িত্ব আমি এদের তুলে দিয়ে গেছিলাম। কিন্তু আজ বাড়ি ফিরে এসে দেখি ম্যাডাম এরা কেউ আপন নেই ম্যাডাম, এরা সবাই স্বার্থপর। এই স্বার্থ দুনিয়াতে না ভালোবাসার কোনো দাম নেই ম্যাডাম। যদি স্বার্থ দুনিয়াতে ভালোবাসার দাম থাকতো তাহলে জন্ম দেওয়া বাবা মা তার রাত কাটে ভিক্ষা করে খেত না, তার বৃদ্ধাশ্রমে ঠাঁই হতো না, ভাই ভাইয়ের থেকে আলাদা হয়ে যেত না, বোন ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যেত না। আর এই ভালোবাসার দাম নেই বলে আজ অবহেলা আমার ছোট বোনটা হারিয়ে গেছে ম্যাডাম। আমার ছোট বোনটা হারিয়ে গেছে। সবার চেয়ে যে ছিল গোপন আজ তা হয়ে যায় দু চোখে আধার এ কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। শূন্য বুকেতে বাজে শুধু হারিয়ে গেল আর সপরিকার, শূন্য বুকেতে বাজে শুধু হারিয়ে গেল আর সপরিকার। একই খেলা বিধাতা তোমার, একই খেলা বিধাতা তোমার।
প্রীতি ভালোবাসা প্রকৃতির বন্ধন মিছে সব শাখালো জীবন মানে নাই মন তবু মেনে নিতে হবে এ সংসারে কেউ নয় আপন। স্নেহ প্রীতি ভালোবাসা প্রকৃতির বন্ধন মিছে সব শাখালো জীবন মানে নাই মন তবু মেনে নিতে হবে এ সংসারে কেউ নয় আপন। সুখের আশায় খুঁজে দুঃখ পাপ হারিয়ে গেল অসপদকার সুখের আশায় খুঁজে দুঃখ পাপ হারিয়ে গেল অসপদকার একই খেলা বিধাতা তোমার একই খেলা বিধাতা তোমার একই খেলা বিধাতা তোমার